আসলে ফ্রিতে পাইলে যা হয় আর কি, ফ্রিতে পেয়ে একদম মানে পেট লোড করে ফুচকা খেয়ে চলে আসছি বাসায়। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো। তো সকালবেলা না মানে চা কফি কিছু একটা না খেলে মানে কেমন জানি লাগে। এই অভ্যাসটা ছিল না, মানে অভ্যাসটা হয়ে গেছে। ভালো খারাপ কিনা জানি না, কিন্তু কেমন জানি লাগে আমার। তো আমি এখানে একটা শেয়ার করছি, আমার মেয়ের নাস্তা শেয়ার করছি। মানে ওকে তো অনেক সকালে স্কুলে দিতে হয়, আসলে সব বাচ্চাকেই সকালে স্কুলে দিতে হয়, কিন্তু আমার বাচ্চার মানে আমার মেয়ের ক্লাস স্টার্ট হয় 7টা থেকে। তো একদম 7টার সময় না ও কিচ্ছু খেয়ে যেতে চায় না, আবার মানে দেখা যায় কিছু ফ্রাই করে দেওয়া যায় না, আবার ফ্রাই করে দিলে দেখা যায় 2-3 ঘন্টা পরে খেলে কেমন হয়ে যায়। তো আমি খুব চিন্তা ভাবনা করে দেখলাম যে মানে রাইস টাইপের কিছু দিব যাতে পেটটা ভরে। তো এখানে আমি একটু ফ্রাইড রাইসের মতনই করছি, কিন্তু এইটা সকালে করা অনেক ঝামেলা। তো আমি চিন্তা করে দেখছি যে আমি সব বাটিতে রেডি করে রাখবো, তাইলে আমার তাড়াতাড়ি হবে। আসলেই জিনিসটা আমার খুব কাজে লেগেছে। এই যেমন ফ্রাইড রাইসের মধ্যে যা যা দেয়, যত সস টস আমি দেই, সব এই বাটির মধ্যে দিয়ে রেখে ফ্রিজে রেখে দিই রাত্রেবেলা। সকালবেলা শুধু আমি ফ্রিজ থেকে এটা বের করে একটু ফ্রাই প্যানের মধ্যে একটু তেল গরম করে ওই ডিমটা একটু ভেজে নিয়েই রাইসটা দিয়ে দিলেই হয়ে যায়। মানে খুব তাড়াহুড়া করে সকালবেলা এটা বানাই দেওয়া যায়। মানে ঘুম থেকে উঠে তো আসলে রান্নাঘরে কাজ করতে ইচ্ছা করে না কারোরই ওইভাবে। তারপরে যদি জিনিসটা হয় ঝামেলার, তখন তো আরও মেজাজ খারাপ হয়, তাড়াহুড়া থাকে, রেডি হওয়ার ব্যাপার থাকে। তো দেখলাম যে এরকম বাটির মধ্যে যদি সস টস মানে যা যা দেয়া যায় সব যদি এরকম দিয়ে রেখে দেওয়া যায়, সকালবেলা যে কি আরাম হয়। মানে জাস্ট একটু নিয়ে এরকম ভেজে দিয়ে টিফিন বাটিতে দিয়ে দাও, হয়ে গেল। অবশ্য প্রতিদিন এটা নিতে চায় না, একটু চেঞ্জ করে দিই, মাঝে মধ্যে অন্য কিছু দিই। কিন্তু এটা দিলে না হয় কি, মানে 2-3 ঘন্টা পরেও টিফিন টাইম হলে মানে এটা নষ্ট টষ্ট হয় না, তেল টেল বের হয় না, খুব ভালো হয়। তো দুপুরে আজকের রান্নায় আমাদের ছিল লাউ শাক, মানে আলু দিয়ে লাউ শাক চিংড়ি মাছ দিয়ে এরকম রান্না করেছিলাম। আজকে মাছের আইটেম বেশি ছিল, ছোটো মাছ চচ্চড়ি, আর এখানে মাছ বের করেছিলাম বাচ্চাদের জন্য। ভাবতেছিলাম কি করব, পরে রান্না করি নাই, অন্য কিছু করে দিয়েছিলাম। তো এটা আর ভিডিও করা হয়নি। তো বিকালবেলা আমার মানে কেমন জানি লাগছিল, মনে হচ্ছিল আমার একটু জুস খেতে হবে, জুস না খেলে হবে না। তো আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি বাইরে আখের জুস পাওয়া যায় ওইটাই নিয়ে আসো, মানে ওইটাই খাবো, তাও আমার খেতে হবে। তো নিয়ে আসার পরে আমি এই যে একটু লেবু দিয়ে খাচ্ছিলাম। তো আখের জুসটা খাওয়ার পরে না ভালো লাগছে অনেক, যদিও একটু মানে মিষ্টিটা বেশি, তারপরেও না অনেক আরাম লাগছে। মনে হচ্ছে যে মানে একটা হাঁসফাঁস লাগতেছিল, গরমের জন্য না কিসের জন্য জানি না, না পানি শূন্যতায় ভুগছি আমি, আল্লাহই জানে। তো এটা খাওয়ার পরে মানে আমি খুব আরাম পাইছি। যাই হোক, তো তারপরে বাচ্চাদের সন্ধ্যার নাস্তা দিয়ে আমি রেডি হয়ে গিয়েছিলাম, কারণ আমার এক ভাবির আজকে ওর জিম প্লাস ইয়োগা, মানে মেয়েদের যাবতীয় যা কিছু করা যায় আর কি, পার্লারের যত আনুষঙ্গিক জিনিসপত্র, তারপরে জিম, তারপরে হচ্ছে ইয়োগা, সব মানে মেয়েদের সব কিছু এখানে যে ঢুকবা তো সব দিক থেকে সুন্দর হয়ে চলে আসবা। যাই হোক, আমার খুব ভালো লাগছিল, মানে আমার পরিচিত মধ্যে কেউ কিছু করছে এটা শুনলেই ভালো লাগে। তো বাইরে চলছিল মানে ফুচকা বানানো চলছিল, সেটা দেখেই ঢুকলাম। তো যে না খুব ভালো লাগছে, মানে জায়গাটা অনেক বড় সড়ো, ভিতরে একদম খোলামেলা, মানে যেই ভিতরটা দেখেই খুব ভালো লাগছে। আর তারপরে ছিল হচ্ছে মানে এত সুন্দর হয়েছিল ডেকোরেশনটা, খুব ভালো লাগতেছিল। আর আমাদেরকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল, তো সব দেখছিলাম আর কি। তো একদম আজকেই ওপেনিং, তো অনেকেই বাচ্চা কাচ্চা নিয়ে আসছে, আমি আবার খুব রিল্যাক্স করে ঘুরবো দেখবো, এই জন্য বাচ্চা রেখে আসছি। তো সাইড দিয়ে ছিল স্পা রুম। তো এই যে ফুচকা এনে এনে দিচ্ছিল, মানে ফুচকাটা অনেক মজার ছিল। তো আমি 1 প্লেট খাওয়ার পরে ওরা এতবার নিয়ে আসছে আমার জন্য, তো আমি 2-3 প্লেট খেয়ে ফেলছি পরে, যে যাক কী হবে, খেয়ে ফেলি। তো ওইটাই ঘুরে ঘুরে দেখছিলাম, সাথে আরও ভাবিরা ছিল, সেরকম গল্প চলছিল, মানে ভালোই সময় কাটছে। 2-3 ঘন্টা কাটিয়ে তারপরে বাচ্চা কাচ্চা রেখে একা একা ঘুরে টুরে বাসায় আসছি আর কি। আর এগুলা ছিল সব স্পা রুম,
ওইদিকে ছিল জিম। এই তো তো ভিডিও শেষে আমি এই জায়গার লিঙ্কটা দিয়ে দিব, মানে এটার ফেসবুক লিঙ্ক দিয়ে দিব। অনেক ডিসকাউন্ট চলছে এখন ওপেনিং উপলক্ষে, যদিও এটা দ্বিতীয় ব্রাঞ্চ, তো বেশ ভালো ডিসকাউন্ট পাওয়া যাবে। তো অনেক ফুচকা খেয়ে পেট টেট ফুলাই ফেলছি, তো রাত্রেবেলা কোনোভাবেই খেতে পারছিলাম না, এই জন্য ফ্রিজ থেকে বের করে তরমুজ খাচ্ছি, যদিও ঠান্ডা তারপরেও খাচ্ছি আর কি। যাই হোক, তো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।